এই জুমার দিন এটা হলো সপ্তাহের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দিন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন যে সূর্য উদিত হওয়া যত দিন আছে এই সমস্ত দিনের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দিন হলো জুমার দিন। অর্থাৎ আমাদের এই যে গণনায় সাপ্তাহিক 7 দিন, শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, তো এই 7টি দিনের ভিতরে এই হাদিস অনুযায়ী সবচেয়ে শ্রেষ্ঠ দিন হলো জুমার দিন। সকলেই বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ এই দুনিয়া বা এই বিশ্বজগৎ সৃষ্টির পর থেকে যত দিনের সূর্য উদিত হয়েছে, হাদিসের মধ্যে কি বলা হয়েছে? সূর্য উদিত হওয়া দিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন জুমার দিন। অর্থাৎ এই বিশ্ব জগতের সৃষ্টির পর থেকে যত দিনের সূচনা হয়েছে, দিনের সূচনা হয় কিসের মাধ্যমে বলেন? সূর্য উদিত হওয়ার মাধ্যমে না। সূর্য উদিত হয়, সেই সূর্যের মাধ্যমে আলোকিত হয়েই তো দিন হয়। তো এই দিকে ইঙ্গিত করা হয়েছে। তো এই যে সূর্য উদিত হওয়ার মাধ্যমে কোন একটি দিনের সূচনা হলো, এইভাবে এই বিশ্বজগৎ সৃষ্টির পর থেকে আজ পর্যন্ত এবং এরপর থেকে কিয়ামত পর্যন্ত যত দিন হবে তার মধ্য থেকে সবচেয়ে শ্রেষ্ঠ দিন হলো জুমার দিন। এটি হলো জুমার দিনের 1 নম্বর ফজিলত। 2 নম্বর ফজিলত হলো এই জুমার দিন এটি হলো মুসলিমদের জন্য ঈদের দিন। সম্মানিত মুসল্লিগণ, আমরা বর্তমান সময়ে দেখতে পাই যে আমরা সকলেই জানি যে ঈদ মানে কি? ঈদ মানে হলো খুশি, ঈদ মানে হলো আনন্দ। কিন্তু বর্তমান সময়ে এই যে খুশি উদযাপনের তো একটা মাধ্যম আছে। বর্তমান সময়ে আমরা দেখতে পাই কি যে যেমন ধরুন ঈদ উল ফিতর হোক, ঈদ উল আজহা হোক, অনেক যুবক বয়সের ছেলেরা, অনেক মানুষ আমরা বিভিন্ন নৌকা বোট ভাড়া করি, তারপরে বিভিন্ন গাড়ি, পিকআপ, ট্রাক এইগুলো ভাড়া করে আমরা কি করি? সেখানে আমরা বিভিন্ন বক্স ভাড়া করে অতি উচ্চ আওয়াজে আমরা কি করি? গান বাজাই, এবং সেটার মাধ্যমে আমরা অনেক সময় নাচানাচি করি, বিভিন্ন খাবার খাই। তো এর মাধ্যমে কি হয়? একে তো আমরা অশ্লীল কাজ করছি, এমন একটি কাজ করছি যেটা কোনো শরিয়ত সম্মত কাজ নয়, 1। আর 2 নাম্বার হলো এর মাধ্যমে যারা গান বাজাচ্ছে তারা তো তাদের তাদের জগতে আনন্দের ভিতরে আছে। বাস্তবে হয়তো এটা একটা ভুল কাজ, কিন্তু তাদের ভাষায় তো এটা একটা আনন্দ। কিন্তু অন্যান্য মানুষ তাদের কিন্তু খুব কষ্ট হয়। দেখেন এই যে এইখান দিয়ে বোট দিয়ে যখন এই যে গান বাজিয়ে বাজিয়ে বিভিন্ন বোট যায়, তখন দেখবেন এই দিয়াল কাঁপা শুরু হয়ে যায় না? দিয়াল কাঁপা শুরু হয়ে যায়। তো এখানে যদি কোনো অসুস্থ কোনো রুগী থাকে, কোনো হার্টের রুগী থাকে, তাহলে তাদের অবস্থা কি হবে? সে তো ওইখানে হার্ট ফেল করবে, এমন একটা অবস্থা না? তো ঈদ এটা খুশি, এটা আমরা কিভাবে পেয়েছি? এটা আমরা মুসলিম, সেই হিসেবে আল্লাহ রসুল আমাদেরকে দিয়েছেন যে তোমরা খুশি উদযাপন করো। তো একটি ঈদের দিন ঈদ উল ফিতর, একটি ঈদের দিন ঈদ উল আজহা, আরেকটি দিন হলো জুমার দিন, এটাও একটা মুসলমানদের জন্য ঈদের দিন। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা কুল্লুকুম রাই ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আলা কুল্লুকুম, জেনে রাখো, কুল্লুকুম রাই, তোমাদের মধ্য থেকে প্রত্যেক ব্যক্তি একজন জিম্মাদার, দায়িত্ববান, তত্ত্বাবধায়ক। ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, আর এই প্রত্যেক দায়িত্ববান ব্যক্তিকে তার অধীনস্থদের সম্পর্কে কিয়ামতের দিন জিজ্ঞাসা করা হবে। এই হাদিস থেকে আমরা কি বুঝতে পারি? যে আমরা প্রত্যেক ব্যক্তি আমরা দায়িত্ববান। কিভাবে আমরা দায়িত্ববান? আমি যদি কোনো পরিবারের সদস্য হই, ধরুন আমি পরিবারের পিতা, অর্থাৎ আমার যারা সন্তান আছে, আমার সন্তান, আমার স্ত্রী, আমি, সবাই মিলেই তো একটা পরিবার। তাহলে এই পরিবারের ভিতরে পুরুষ যে ব্যক্তি, সে কি হলো? সে কর্তা না? তার অধীনে আছে তার স্ত্রী, তার অধীনে আছে তার সন্তান, ছেলে হোক মেয়ে হোক। এখন এই হাদিস অনুযায়ী পরিবারের কোন একজন সদস্য, হোক তার স্ত্রী, হোক তার সন্তান, ছেলে মেয়ে, তারা যদি কোনো পাপের কাজ করে, এই কারণে তারা কিন্তু গুনাহগার হবে। কিয়ামতের দিন তারা প্রশ্নের সম্মুখীন হবে, এবং সাথে সাথে
পরিবারের ওই যে দায়িত্ববান যে পুরুষ ব্যক্তি, তারও কিন্তু প্রশ্নের সম্মুখীন হতে হবে। কেন হতে হবে? তার কারণ সে তার অধীনস্থ যে ব্যক্তি, সেই অধীনস্থ ব্যক্তিদেরকে সে শাসন করেন। যখন একটা ছেলে রাস্তা দিয়ে গান বাজায়, একটা গাড়ি ভাড়া করে কয়েকজন মিলে, এরা প্রত্যেকেই তো এক একটা পরিবারের সন্তান না? তো ওই পরিবারে নিশ্চয়ই বাবা ছিল, মা ছিল, গুরুজন ছিল, তো তাদের দায়িত্ব ছিল তাদেরকে শাসন করা, কিন্তু তারা করেন। এই কারণে তারা কি হয়েছে? বিপদগামী হয়ে গেছে। এই বিপদগামী হওয়ার কারণে আমি একটু আগে যে হাদিস বললাম, এই হাদিস অনুযায়ী তারা প্রশ্নের সম্মুখীন হবে, শাস্তির সম্মুখীন হবে, এবং সাথে সাথে এই পরিবারের যে জিম্মাদার, এই পরিবারের যে অভিভাবক, সেও শাস্তির সম্মুখীন হবে। তাহলে এই যে খুশি উদযাপনের এই যে, তাইলে কি হলো? এখানে দেখা যায় কি যে ঈদের দিন খুশির দিন, তো খুশি উদযাপনটা ভুল হওয়ার কারণে কি হচ্ছে? আমরা কি হচ্ছি? বিপদের সম্মুখীন হচ্ছি। কিয়ামতের দিন আমরা প্রশ্নের সম্মুখীন হচ্ছি। তাহলে আমাদের কি করতে হবে? আমরা নিজেরা এই ধরনের অশ্লীল কাজ, গান বাজনা, মানে ইসলাম বহির্ভূত, ইসলামের শরিয়াত বহির্ভূত যে সমস্ত কর্মকাণ্ড আমাদের সমাজে প্রচলিত আনন্দের নামে, এই সমস্ত কর্মকাণ্ড থেকে আমাদেরকে বিরত থাকতে হবে, এবং আমাদের অধীনস্থ যারা, তাদেরকে কি করতে হবে বলেন? বিরত রাখতে হবে। তাহলে কি হবো? তাহলে কি আমাদের দিন আমরা কোনো প্রশ্নের সম্মুখীন হব। এখন প্রশ্ন হলো, এই যে ঈদের দিন, জুমার দিন ঈদের দিন, ঈদ উল ফিতর ঈদের দিন, ঈদ উল আজহা ঈদের দিন, তো এই সমস্ত খুশির দিনে আমরা উদযাপন করবো কিভাবে? উদযাপন করার সবচেয়ে বড় মাধ্যম কোনটি? নামাজ পড়া। ঈদ উল ফিতরে কি করি? আমরা ঈদের নামাজ পড়ি। ঈদ উল আজহা ঈদের নামাজ পড়ি। শুক্রবারের দিন কি আমরা সকালে গোসল করে আসছি, এসে কি করছি? আমরা এখানে নামাজ পড়ছি। এটাই একটা খুশি, এটাই একটা আনন্দ। এই যে এক একজনের পাশে বসছি, এটা কি একটা ভ্রাতৃত্ববোধ না? আল মুসলিম আহুল মুসলিম, একজন মুসলিম আর একজনের ভাই, তো ভাইয়ের পাশে বসে। এই যে এইখানে আমরা আসছি, এইখানে আমরা এক একজন আরেকজনের পাশে বসছি, তো এইখানে কে কত টাকার মালিক, কে কালো, কে সাদা, এর কোনো হিসাব আছে নাকি? আমরা আসছি, একজনের পাশে বসছি, কারণ কি? এটা মসজিদ, আর আমার পাশে যে বসে আছে সে একজন মুসল্লি, সে আমার ভাই। এইটাই কি আমাদের পরিচয়? সে আমার কি ভাই? দিনী ভাই, মুসলিম ভাই। এই তো। তো এটাই একটা আনন্দ। আর একটা আনন্দ কি? আমাদের সমাজে যে সমস্ত দুঃখী, দারিদ্র, গরিব মানুষ আছে, যার টাকার প্রয়োজন তাদেরকে আমরা টাকা দিয়ে সহায়তা করতে পারি, যার খাবারের প্রয়োজন তাদেরকে খাবার দিয়ে সহায়তা করতে পারি, যার পোশাক পরিচ্ছেদের প্রয়োজন তাকে পোশাক পরিচ্ছেদ দিয়ে সহায়তা করতে পারি। অর্থাৎ অন্যের কষ্টকে ভাগাভাগি করে নেওয়া, এটাই কি ঈদের আনন্দ। আমরা কুরবানির সময় কি করি? আমরা কুরবানির সময় যখন গরু কুরবানি করা হয়, নিজেদের জন্য এক ভাগ রাখি, আমাদের যে সমস্ত আত্মীয় স্বজন তাদেরকে এক ভাগ দিই, আমাদের সমাজে গরিব দুঃখী যারা তাদেরকে কি করি? এক ভাগ দিই। এইটাই ঈদের আনন্দ। একজন আরেকজনের সাথে দেখা সাক্ষাৎ হওয়া, মুসাফা করা, কুলাকুলি করা, একজন আরেকজনের বাড়িতে সাক্ষাৎ করা, দেখা হলে সালাম দেওয়া, সুখে দুঃখে পাশে থাকা, সুখ দুঃখের গল্প করা, ইসলামের দিন শিখানো, ইসলামের বিভিন্ন বিষয়াবলী সম্পর্কে আলাপ আলোচনা করা, এটাই হলো খুশি আনন্দ। খুশি আনন্দ এই নয় যে কিছু টাকা একখানে করে গুছিয়ে ব্যাংক পার্টি করা, গান বাজনা করা। তো আল্লাহ আমাদের সকলকে এই ধরনের অনৈতিক কাজ থেকে বিরত রাখার তৌফিক দান করুন। আমরা সকলেই বলুন আমিন। তো সম্মানিত মুসল্লিগণ, এই যে ঈদের দিনের তৃতীয় নাম্বার যে ফজিলত, সেটা হলো এই দিনে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করা হয়েছে। হাদিস শরীফের মধ্যে এসেছে, তিরমিজি শরীফে, যে এই জুমার দিন অর্থাৎ শুক্রবারে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাকে সৃষ্টি করা হয়েছিল এই দিনে, তাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছিল এই দিনে, তাকে জান্নাত থেকে বের করা হয়েছিল এই দিন। একটি হাদিসের বর্ণনায় আছে যে এই দিনে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ার জবনে, অর্থাৎ এই দুনিয়ার ভূখণ্ডে নামিয়ে দেওয়া হয়েছে। তাহলে আমরা কি বুঝতে পারলাম? যে মানব কুলের যে সূচনা, মানব কুলের সূচনা কি ছিল? আদম আলাইহিস সালামকে সৃষ্টি। তিনি তো আমাদের প্রথম, আমাদের আদি পিতা, প্রথম পিতা। তো তার সূচনা ছিল কি? এই শুক্রবার। এবং কিছু গুরুত্বপূর্ণ ঘটনা, তাকে জান্নাতে প্রবেশ করানো হলো, এটাও কি ছিল? এই শুক্রবারে। তাকে জান্নাত থেকে বের করে দেওয়া হলো, এখানে তো অনেক দীর্ঘ ঘটনা, এটাও এই দিনে। আবার দুনিয়ার জমিনে
মানব কুলের সূচনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে না, যখন তাকে জান্নাত থেকে এই দুনিয়ার জমিনে নামিয়ে দেওয়া হলো, তো সেটাও কি, সেটাও এই শুক্রবার। তো এই কারণেও এই দিনটি অনেক ফজিলতপূর্ণ। তো এই যে জুমার দিন, এটা এই যে ফজিলতপূর্ণ, এর 4 নম্বর যে কারণ, যে এই জুমার দিনে শুক্রবারের দিন কিয়ামত সংঘটিত হবে। হাদিস শরীফের মধ্যে এসেছে যে এই শুক্রবারের দিন এমন একটি দিন যেই দিনে কিয়ামত সংঘটিত হবে। তো আমরা যদি এখানে লক্ষ্য করি, দেখেন এর পূর্বে এই দুনিয়ার যে সূচনা সেটা হলো কি শুক্রবারে, মানবকুলের সূচনা। আবার এই দুনিয়া মানবকুলের শেষ, অর্থাৎ কিয়ামতের মাধ্যমে তো এই বিশ্বজগৎ কি হবে, ধ্বংস করে দেওয়া হবে না, পরে কিয়ামত আসবে, জান্নাত দোজখ, সেটা তো পরবর্তী জীবন। তো মানবকুলের সূচনা কি হলো, সেটাও শুক্রবারে। আবার এই মানবকুলের শেষ, এটাও কি শুক্রবারে। তো এই দৃষ্টিকোণ থেকে ওই জুমার দিন অনেক ফজিলতপূর্ণ দিন, অনেক মহিমান্বিত দিন। জুমার দিন ফজিলতপূর্ণ এর 5 নম্বর যে কারণ, যে এই দিন এটা শুধু মুসলিম উম্মাহের জন্যই নির্ধারিত। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে পূর্বের জাতিদেরকেও এই জুমার দিনকে নির্ধারণ করা হয়েছিল তাদের খুশির দিন হিসেবে, তাদের ইবাদতের দিন হিসেবে, কিন্তু তারা কি করলো, তারা মতানৈক্য সৃষ্টি করলো, তারা সেই দিনটিকে প্রত্যাখ্যান করলো। পরবর্তীতে উম্মতে মুহাম্মাদীর জন্য এই দিনকে আবার ফজিলতপূর্ণ দিন হিসেবে কি করা হলো, নির্ধারণ করা হলো। এবং এই পূর্ববর্তী জাতি যাদেরকে এই জুমার দিনকে নির্ধারণ করা হয়েছিল, যেভাবে আমাদেরকে করা হয়েছে, তারা নিজেদের একঘেয়েমি বশত তারা কি করলো, নিজেদের চাহিদা অনুযায়ী তারা ভিন্ন ভিন্ন দিন নির্ধারণ করলো। অর্থাৎ ইহুদি যারা ছিল তারা শনিবারের দিনকে নির্ধারণ করে নিল, খ্রিস্টান যারা ছিল তারা কি করলো, খ্রিস্টান অর্থাৎ নাসারা, এরা রবিবারের দিনকে নির্ধারণ করে নিল। তো এইখানে ইহুদি খ্রিস্টান আমাদেরকে যেইভাবে এই জুমার দিন দেওয়া হয়েছিল, একটা ফজিলতপূর্ণ দিন, ইবাদতের দিন, আনন্দের দিন, ঈদের দিন, এইভাবে এই দিনটা শুধু আমাদের জন্য নির্ধারণ করা হয়েছে এমনটি নয়, এটা পূর্বে থেকেই একটা ফজিলতপূর্ণ দিন। অন্যান্য উম্মতের জন্য এটা কি করা হয়েছিল, নির্ধারণ করা হয়েছিল। কিন্তু অন্যান্য উম্মত, ইহুদিরা কি করলো, তারা শনিবারের দিন নির্ধারণ করলো। তারা যুক্তি হিসেবে কি পেশ করলো, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 6 দিনে এই বিশ্ব জগৎ অর্থাৎ আসমান জমিন সৃষ্টি করেছেন 6 দিনে। তো তারা বলল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 6 দিনে আসমান জমিন সৃষ্টি করেছেন, 7ম দিনে বিশ্রাম নিয়েছেন। তাহলে 7ম দিন হলো আনন্দের দিন, খুশির দিন। তাহলে আমরা এই 7ম দিনকে আমরা খুশির দিন হিসেবে নির্ধারণ করব। অর্থাৎ তারা বলে যে রবিবারের হলো প্রথম দিন এই আসমান জমিন সৃষ্টি করার। তাহলে রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, এই হলো কি 6 দিন। এই 6 দিন কি করলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক পরিশ্রম করে, অনেক কষ্ট করে কি করলো, আসমান জমিন সৃষ্টি করলো। এবং 7ম দিন অর্থাৎ শনিবারের দিন কি করলো, তিনি বিশ্রাম নিল। কিন্তু তাদের এই যে বক্তব্য, এই বক্তব্য হলো একটি মানে ভুল বক্তব্য। তার কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কোনো কিছু সৃষ্টি করতে চান, তিনি কোন বলেন, হাউ ফায়াকুন, হয়ে যায়। এইখানে আমাদের মতো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কষ্ট করা লাগে, পরিশ্রম করা লাগে, তিনি চাইলেই হয়ে যায়। তো এই যে তারা বলে যে আল্লাহ অনেক কষ্ট করে সৃষ্টি করলেন, তারপর তিনি ক্লান্ত হয়ে গেলেন। তো ক্লান্ত হয়ে যাওয়ার পরে এই 7ম দিন অর্থাৎ শনিবারে তিনি বিশ্রাম নিলেন, তাদের এই বক্তব্যই ভুল। অর্থাৎ তারা এই যে একটি ফজিলতপূর্ণ দিন হিসেবে নিজেদের উপরে তারা এই যে শনিবারের যে দিন নির্ধারণ করলো, এটাও একটা ভুল। অনুরূপ ভাবে নাসারা, খ্রিস্টান, তারা রবিবারের দিন তাদের খুশির দিন, ইবাদতের দিন হিসেবে নির্ধারণ করলো। তারা যুক্তি কি দিল, যে যীশু খ্রিস্ট অর্থাৎ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি পুরুষ বৃদ্ধ হন শুক্রবারের দিন। শনিবারের দিন পুরুষ বৃদ্ধ হওয়ার পর তো মৃত্যুবরণ করেন, তাকে মাটি দেওয়া হয়। শনিবারের দিন তিনি মাটি মানে কবরে থাকেন। রবিবারের দিন তিনি আবার উত্থিত হয় কবর থেকে। তো এটা একটি আনন্দের দিন, ওই দিন তিনি উত্থিত হলেন। তাদের নবী, আমাদেরও নবী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো এই কারণে তারা
রবিবারের দিনকে খুশির দিন হিসেবে নির্ধারণ করলো। তো তাদের এই বক্তব্য ভুল। তার কারণ হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কখনো পুরুষ বিদ্রোহী হন, বরং হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আসমানে উঠিয়ে নিয়েছিলেন। তাহলে তারা এই যে ভুল কারণ দেখিয়ে তাদের খেয়াল খুশি মতো যে দিন নির্ধারণ করলো, এটা ছিল ভুল। পরবর্তীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রতি করুণা করে আমাদের জন্য এই এই জুমার দিনকে ঈদের দিন হিসেবে নির্ধারণ করেছেন, একটা ফজিলতপূর্ণ দিন। এই জুমার দিন এটা একটা ফজিলতপূর্ণ দিন। এর 6 নম্বর যে কারণ, যে জুমার দিনে মৃত্যুবরণ করা এটা একটা অত্যন্ত ফজিলতের বিষয়। হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যদি কোনো ব্যক্তি এই জুমার দিনে মৃত্যুবরণ করে, তাহলে তার কবরের যে আযাব, সেই আযাব থেকে তাকে মাফ করে দেওয়া হবে। সকলেই বলেন সুবহানাল্লাহ। মানে জুমার দিন এটা এতটাই ফজিলতপূর্ণ। তাহলে আমাদের কি করণীয়? আমাদের বেশি বেশি ইবাদত বন্দেগী করতে হবে, আল্লাহর নিকটে দোয়া করতে হবে আল্লাহ যেন আমাদেরকে শুক্রবারের দিন মৃত্যু দান করে। তাহলে কি হবে? আমরা এই ফজিলতের অন্তর্ভুক্ত হতে পারবো। কি হবে? যে এই হাদিস অনুযায়ী আমাদের কি হবে? কবরে যে আযাব দেওয়া হয়, সেই আযাব থেকে আমরা কি করতে পারবো? মুক্তি পেতে পারবো। এটা একটা আনন্দের বিষয় না? এই হলো জুমার দিন, শুক্রবারের দিন ফজিলতপূর্ণ তার 6টি কারণ।